আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজও আসলাম সকাল সকাল আপনাদের সাথে কিছুটা গল্প করতে। এই যে সকালে ঘুম থেকে উঠেই জানালার ধারে কিছুটা সময় দাঁড়িয়ে আছি, রাস্তাটা দেখছি, নীরব রাস্তা, দেখতে অনেক ভালো লাগছে। দুই একজন লোক চলাচল করছে, দুই একটা রিক্সা দেখা যাচ্ছে। দেখতে দেখতে ফোন বেজে উঠলো। আপু ফোন দিয়েছে, মেজো যা ফোন দিয়েছে, ফোন দিয়ে খবর দিচ্ছিল আজকে তো এসেছি রেজাল্ট, দুজনেই গোল্ডেন A+ করেছে। মাশাল্লাহ, অনেক খুশি হয়েছি সকাল সকাল খবরটা শুনে। আজ সকালে অনেক দিন পর ভর্তা ভাত করেছি, ডাঁটার শাক ভর্তা, আলু বেগুন ভর্তা, ডিম সিদ্ধ। ডিমটা আমি সিদ্ধই খাই, কারণ ডিম সিদ্ধটা খাওয়া শরীরের জন্য উপকার বেশি। চা করেছি, চাটা না খেলে তো দিনটাই মাটি। আর কিছু না হলেও চাটা খেতেই হবে, চাটা খেলেও ক্লান্তিটা কম লাগে। পাশাপাশি দুপুরের জন্য সবজি কেটে নিলাম। রুই মাছের ঝোল করব, ডাঁটা আলু বেগুন সাথে কুমড়া বড়ি দিয়ে। আর সবজি করব, সবজিগুলোতে সব ধরনের সবজি আমি দিয়েছি এখানে। আলু বেগুন কাঁঠালের বিচি কচু অনেক ধরনেরই আমি সবজি দিয়েছি, কারণ সবজিটা সবার জন্যই খাওয়া দরকার। বাচ্চাদের জন্য এখানে সবজিটা খেলে শরীরের জন্য ভালো। আমি একটা চুলাতে এই যে সবজি দিয়ে দিয়েছি, সবজিতে আমি মাছের ডাউলটা দিই। মাছের ডাউলটা দিয়ে সবজি করলে অনেক বেশি মজা লাগে, তাই আমি সবজিতে বেশিরভাগ মসুরের ডাউল বা মাছের ডাউলটাই আমি ব্যবহার করি। তো সবজিটা খেতে আসলে মজা লাগে। আগে তো খুব একটা সবজি খেতাম না, আম্মু কত বকাবকি করতো, এখন বিয়ের পর খেতে বাধ্য। এই যে রুই মাছের ঝোল করছি, সাথে বড়ি দিয়েছি, কুমড়া বড়ি। এটা সবজি প্রায় হওয়ার মধ্যে। রান্নার পাশাপাশি রান্নাঘরের জিনিসগুলো আমি মুছে ধুয়ে নিলাম, কারণ এগুলা তেল লাগিয়ে থাকে। কয়েকদিন পর পর এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করলে কাজটাও কমে যায়। আমি যে কাজগুলো সবসময় গুছিয়ে নিই, অনেক দিন যে কোনো কাজ আমি জমা রাখি না, আমি সাথে সাথেই করার চেষ্টা করি। 2-3 দিন পর পরই আমি এগুলা গরম পানি হুইল পাউডার দিয়ে আমি এগুলো পরিষ্কার করি। হুইল পাউডারটা দিলে তেল কাজটা খুব তাড়াতাড়ি ওঠে, আর খুবই তাড়াতাড়ি ওঠে, বলার মতো না। পাশাপাশি এই যে ডুমুরগুলো আমি ভেজে নিচ্ছি, রসুন কুচি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো আমি লাল করে ডুমুরগুলো আমি চুলায় দিয়ে দিয়েছি, কারণ আগের দিন আমি ডুমুরগুলো কেটে সিদ্ধ করে আমি ফ্রিজে নর্মালে রেখেছিলাম। আজকে আমি এভাবে রান্না করছি। তো ডুমুরটা খেতে অনেক মজা, এটা যেমন মজা শরীরের জন্য অনেক উপকার। এটা তো ঢাকায় খুব একটা পাওয়া যায় না, তাই আমি যখনই পাই আমি কেনার চেষ্টা করি। স্কুলের পাশে পেয়েছি দেখে আমি কিনে নিয়ে আসলাম। এটা অবশ্য আমি বেশি কিনতে পারি না, কাটারা অনেক কষ্ট হয়। সন্ধ্যার সময় মেয়েকে ডিম খেতে চায় না, একটা ডিম কেটে দিলাম টুকরা করে। বরকেও একটা যে ডিম দেব, এটা সিদ্ধ করে দিলাম। খেতে খেতে দেখি রাস্তায় বেশ বৃষ্টি হচ্ছে। কিছুটা সময় রাতে জানালার পাশে দাঁড়িয়ে আছে, একা একা বৃষ্টিটা অনুভব করছি, দেখতে অনেক ভালো লাগছে। কিছুটা হাত দিয়ে হাতটা ভিজানোর চেষ্টা করলাম। অনেক ভালো লাগে রাত্রে বৃষ্টি নামলে, আর বেশি ভালো লাগে যখন গ্রামে যাই। টিনের চালের শব্দ, সারা রাত রিমঝিম বৃষ্টি আমার অনেক প্রিয়, আমার অনেক ভালো লাগে এমন রাত, অনেক ভালো। আসলে শহর বাজারে এরকম টিনের চাল তো পাওয়া যায় না, দেখাও যায় না, তাই গ্রামে এই জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লাগে। টিনের চালের শব্দ, বৃষ্টির শব্দ আসলে অনেক সুন্দর, অনেক চমৎকার, আমার অনেক প্রিয় টিনের চালে বৃষ্টি পড়ার শব্দটা।